আল্লাহ তাআলা পৃথিবীর মুমিনদেরকে ডাক দিয়া বলেন, পৃথিবীর মুমিনরা শোনো, মুসলমান হিসাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে সন্তান মুসলমান হয়ে যায়, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর পার্লামেন্টে আমার আপনার নাম মুমিনের খাতায় লেখা আছে কিনা চিন্তা করা দরকার। আজকের এই অল্প কিছু সময় যদি আমরা আলোচনা মন দিয়ে দিল দিয়ে শুনতে পারি, তাহলে হতে পারে আমার নাম আল্লাহর খাতায় উঠলো কিনা এটা আমার আপনার জন্য আজকের টার্গেট করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ সকল শোনো, এই পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলো নিজেকে নিজে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, মুমিনের এক নম্বর পরিচয় হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। ও ভাই, আজকে নিজেকে নিজে মুসলমান দাবি করলাম, কিন্তু মসজিদের মাইকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, কিন্তু আমি যে ইমানদার দাবি করলাম, আমার ইমান আমাকে খেত কামারের কাছ থেকে বিরত করে মসজিদ পর্যন্ত নিতে পারে না। আমি নিজেকে নিজে ইমানদার দাবি করলাম, মসজিদের মাইকে আল্লাহর বরত্বের কথা আলোচনা করা হয়, আর এই মসজিদের মাইকে আল্লাহর নাম উচ্চারণ করার পরেও আল্লাহর ভয় আমার দিলের ভিতরে সৃষ্টি হয় না। আর আমি মনে মনে চিন্তা করে আমার ব্যবসা বড়, আমার ক্ষেত খামারের কাজ বড়, আমার চাকরি বাকরি সব কিছু হলো আল্লাহর নামের চাইতে বড়। ও ভাই, এখন বলতে পারেন, হুজুর আমি তো আমার ব্যবসাকে বড় মনে করি না, আমি তো আমার চাকরিকে বড় মনে করি না। যদি তুমি তোমার চাকরিকে বড় না মনে করো, যদি তুমি তোমার ব্যবসাকে বড় না মনে করো, তাহলে আল্লাহর নাম উচ্চারণ করলে দুনিয়ার মুমিন আর স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে না, বরং মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিন এবার চিন্তা করবে পৃথিবীর সবচেয়ে বড় স্রষ্টার, পৃথিবীর সবচেয়ে বড় স্রষ্টার নাম আমার সামনে উচ্চারণ করা হয়েছে। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার কুল কায়নাত, আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তার নামের আওয়াজ আমার কানের ভিতরে চলে আসছে। আমি পৃথিবীর সব কিছু পিছনে ফেলে রেখে আমি একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই। এটা হলো মুমিনের এক নম্বর সিফত। এখন আপনার আমি হিসাব করার বিষয় হলো, আমি নিজেকে নিজে মুমিন দাবি করলাম, ইমানদার দাবি করলাম। অনেক ভাইয়েরা আমরা আছি, মসজিদে নামাজ পড়ি না, চার দোকানে বসে বসে বড় বড় গল্প করি যে আমার ইমান আছে, নামাজ না পড়লে কি হবে। অথচ আল্লাহ তাআলা কি কয় আর আপনার জবান দিয়ে কি উচ্চারণ হয় মিলায় দেখেন, আপনি আল্লাহর পার্লামেন্টে ইমানদার আছেন কিনা। মুহতারাম হাজরিন, এক নম্বর হলো মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিন আর স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে না। আমরা দেখেছি গত 16-17 বছর সময়ে যারা বর্তমান সময়ের ভিতরে আমাদের এই দেশের রাষ্ট্রীয় পার্লামেন্টের ভিতরে যারা ছিলেন, তাদের মধ্যে এরকম কিছু নাস্তিক আর মুরতাদ আর বেঈমানদেরকে আমরা দেখেছি। ঢাকা শহর হলো মসজিদের শহর, ঢাকা শহর হলো মসজিদের শহর। যারা ঢাকা গিয়েছেন তারা দেখেছেন, ঢাকা শহর যখন মসজিদের শহরে একত্রিতভাবে প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে আজানের ধ্বনি উচ্চারণ হয়, ইমানের ইমানওয়ালা দিলের ভিতরে সবচেয়ে বড় প্রশান্তি অনুভব করা যায়। কথা ঠিক কিনা বলেন মুহতারাম হাজরিন? কিন্তু আমরা ওই সময় দেখেছি কিছু ইমানদার মুসলমান নামের শুরুতে মুহাম্মদ শব্দ ব্যবহার করে, কিন্তু দেখতে মুসলমানের মতো দেখা গেলেও সত্যিকার অর্থে তারা মুসলমান নয়, বরং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে খুশি করার জন্য মুসলমানদের উপর যত ধরনের আক্রমণ, আলেমদের উপর যত ধরনের আক্রমণ দরকার,
ভারতকে খুশি করার জন্য সব কিছু তারা আমাদের উপর করেছে, কথা ঠিক কিনা বলে? সব কিছু করেছে, কিন্তু তারাই শব্দগুলো ব্যবহার করেছে কি, ঢাকা শহর যখন প্রত্যেকটা মসজিদের মাইকে আজানের শব্দ হতো, আমরা দেখেছি তারা বলেছে যে আজানের শব্দগুলো বেশ্যার আওয়াজের মতো শুনতে শোনা যায়। এবার আপনারা বলেন, যে নামের শুরুতে মুহাম্মদ শব্দ ব্যবহার করবে, যে নিজেকে নিজে ইমানদার দাবি করবে, যে মারা গেলে তার জানাজা পড়ানোর জন্য ইমাম ভাড়া করে আনবে, আলেম ভাড়া করে আনবে, সত্যিকার অর্থে কি তার ইমান আছে না নাই? কথা বলেন, ইমান আছে? ইমান নাই। আল্লাহর নামের সাথে যারা বেশ্যার আওয়াজের সাথে তুলনা করতে চায়, প্রকৃতপক্ষে ওরা মুসলমান দেখা গেলেও, সুরতান মুসলমান দেখা গেলেও চারিত্রিকভাবে ওরা মুসলমান নয়, বড় ওরা মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই 16-17 বছরের সবচেয়ে বড় একটা গজব আমাদের মাথার উপর থেকে আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আমাদের মাথার উপর থেকে এত বড় একটা চাপ আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। বাংলাদেশটা শান্তির দেশ হিসাবে আল্লাহ তাআলা পরিণত করবেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য 1 নম্বর সিফত হলো মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিন সব কিছু ফেলে রেখে একমাত্র কার ডাকে সাড়া দিবে? কথা চিল্লায় বলেন, কার ডাকে সাড়া দিবে? আল্লাহর নবী। আল্লাহ তাআলা এটাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিন আর স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে না, মুমিনের দিলের ভিতরে পরিবর্তন চলে আসে। ও ভাই, পৃথিবীর জমিনে আমি আর আপনি যদি তাকায় দেখি, আল্লাহর পয়গম্বর যার সাথে সহচর্য ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকরের মেয়ে, আল্লাহর পয়গম্বরের স্ত্রী, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নাম উচ্চারণ হওয়ার পরে সাহাবীদের অবস্থান কেমন ছিল, আল্লাহর পয়গম্বরের অবস্থান কেমন ছিল। যখন আল্লাহর নাম উচ্চারণ হতো, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলতেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পারিবারিক বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলেন। হঠাৎ করে মসজিদের মাইকে আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটুকু যখন মসজিদে নববীর আওয়াজ আল্লাহর পয়গম্বরের কানের ভিতরে ঢুকে গেলেন, যে পয়গম্বরের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যে পয়গম্বরের জীবনে কোনো অপরাধ নাই, যার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, তার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, তাকে দুনিয়ার জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র আমি আল্লাহ তাকে দান করেছি। আর সেই নবীর অবস্থান কেমন ছিল? আল্লাহর পয়গম্বর আয়েশার সাথে কথা বলতেছিলেন, হঠাৎ করে মসজিদের মাইকে আজান দিয়ে দিল, আজান হয়ে গেল। আর পরক্ষণে আল্লাহর পয়গম্বরের চেহারা পরিবর্তন হয়ে যায়। আম্মা জান আয়েশার সাথে কথা বলে না, চেহারার দিকে তাকায় না, ভিন্ন দিকে মন নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারা কেন পরিবর্তন হয়ে গেল? আপনার কি হলো? হঠাৎ করে আমার সাথে কথা বলতে বলতে চেহারা পরিবর্তন হয়ে গেল। চেহারা পরিবর্তন হওয়ার কারণটা কি? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি আমার কোনো কথার মাধ্যমে মনে হয় কষ্ট পেয়েছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর কথা বলে না, জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? মান আনতি, তুমি কে? তোমাকে চিনি না, তোমার পরিচয় সম্পর্কে জানি না। আবার আল্লাহর পয়গম্বর সরে গেলেন, মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আমার বাবা, আমি বিশ্ব নবীর সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর পয়গম্বরের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি তার চেহারার দিকে তাকাইতে পারি না, হঠাৎ করে কেমন জানি হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো,
ওই সময় বিশ্ব নবীর মন মেজাজ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আমার বাবা শোনো, আমি যখন বিশ্ব নবীর সাথে কথা বলতেছিলাম এমন সময় মসজিদের মাইকে আজান হয়ে গেল, বেলাল আজান দিয়েছে, আর সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, ও আমার মা আয়েশা শোনো, আপনার আমার সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুন নবীন, রাহমাতাল লিল আলামিন তোমার সঙ্গে যখন কথা বলতেছিলেন এমন সময় মসজিদের মাইকে বেলাল আজান দিয়েছে, আর আল্লাহর পয়গম্বর তোমার ভালোবাসা দিল থেকে বাহির করে দিয়ে আল্লাহর পয়গম্বর চিন্তা করেছে আমার দিলের ভিতরে আয়েশার চাইতে আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা সবচেয়ে বেশি, যে কারণে আয়েশার ভালোবাসা বাতিল করে দিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আর প্রেম নিবেদন করার জন্য তোমাকে ছেড়ে মসজিদে চলে গিয়েছে, মসজিদে চলে গিয়েছেন। এই ছিল আল্লাহর পয়গম্বর, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো অপরাধ বলতে কোনো শব্দ নাই, যাকে পৃথিবীতে না বানাইলে পৃথিবীর কিছুই হতো না। যেই সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে আমরা শুনেছি দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট আমরা কিতাবের ভিতরে পেয়েছি, আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন হওয়ার পরেও তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল এবার চিন্তা করেন। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমর সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা আনা উমর, পৃথিবীর জমিনে আমি নবী চলে যাওয়ার পরে পৃথিবীর জমিনে যদি কেউ নবী হতো তাহলে হতো সেই উমর। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নবী হওয়ার সম্ভাবনা কেউ থাকলে আল্লাহর পয়গম্বরের পরে আবু বকর নবী, উমর নবী হতেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সাহাবীদেরকে বলতেন, আমি সবচেয়ে বেশি ভয় করি, আমি সবচেয়ে বেশি আশঙ্কা বোধ করি, আল্লাহ তাআলা যদি পৃথিবীতে একটা মানুষকে জাহান্নাম দেয়, জাহান্নামের জন্য বানিয়ে থাকেন, আমি উমর বড় ভয় করি, আল্লাহ মনে হয় এই জাহান্নামের জন্য আমাকেই বানাইছে। আবার পরক্ষণে চিন্তা করতেন, আমি বড় আশঙ্কা বোধ করি, আমি বড় আশা রাখি, আল্লাহ তাআলা যদি এই পৃথিবীতে কাউকে জান্নাতে পাঠান, আমি উমর চিন্তা করি আল্লাহ তাআলা আমার জন্যই জান্নাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবীদের অবস্থান। সাহাবারা যেমন আশা ছিল তেমন ভয়ও ছিল। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াইয়া কত কিছুই না করলাম, হায়াতের জিন্দেগি থেকে কতটা সময় চলে গেল, কিন্তু একবারের জন্যও চিন্তা করলাম না আমার হায়াতের জিন্দেগি 20 বছর চলে গেল, 30 বছর চলে গেল, 40 বছর চলে গেল, আমার যদি 60 বছর আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে থাকে, আর যদি 50 বছর যায় থাকে, বাকি আছে 10 বছর সময় সামনে। এই 10 বছর সময় আমি আর আপনি কি হিসাব আল্লাহ তাআলার কাছে দিব বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছি, ঈমানের পাওয়ার দিয়েছি, তাদের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে না। মসজিদের মাইকে আজান হবে, মুমিন বান্দার সিফত হলো মসজিদে চলে যাবে। মসজিদের মাইকে আজান হবে শুক্রবার, জুমার দিন। আজান হওয়ার পরে মুমিন দুনিয়ার সকল কার্যকলাপগুলো বাতিল করে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এটা হলো মুমিনের 1 নম্বর সিফত। মুমিনের 2 নম্বর সিফত হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন কোরআন তেলাওয়াত শুনে শুনে যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বৃদ্ধি হবে। কোরআন তেলাওয়াত শুনবে। এই যে মাদ্রাসার তালিবে ইলমগুলো রাত্রে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করে, ছেলেগুলো হাতটা 2টা হাত আসমানের দিকে উঠায় দেয় আর ডাক দিয়ে বলে, ও আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আমার এই দেশের উপর তুমি শান্তির ব্যবস্থা করে দাও, দেশের মানুষের উপর শান্তির ব্যবস্থা করে দাও, আমাদের লেখাপড়ায় বরকত দিয়ে দাও। এই দোয়াগুলো যখন করে
আল্লাহ তাআলা আসমান থেকে বান্দাদের সরাসরি দোয়াগুলো শোনেন। আর আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে ওই 7 বছরের 8 বছরের নাবালেগ বাচ্চার তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের শান্তির ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষগুলোকে সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজার ছাত্র এবং কোরআন তেলাওয়াত করেনওয়ালা বাচ্চাদের উসিলায় পৃথিবী টিকিয়ে রেখেছেন। এদের মাধ্যমে পৃথিবী টিকিয়ে রেখেছেন। না হয় গত কয়েক সপ্তাহ পূর্বে আপনারা দেখেছেন এমনইভাবে 10টা 38 বা 40 মিনিট সময়ের ভিতরে যে পরিমাণ ভূমিকম্প আমাদের দেশের ভিতরে হয়েছিল, এই ভূমিকম্প এর চাইতেও আরও কম গতির ভূমিকম্প পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রগুলোতে হয়ে সব কিছু ধ্বংস হয়ে গেছে। বড় বড় বিল্ডিং দালান কোটা সব পড়ে গেছে। আর আল্লাহ তাআলা আমার এই দেশের ভিতরে এত পরিমাণ ভূমিকম্প হওয়ার পরেও আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করেছেন একমাত্র কোরআন সুন্নাহ আর উলামায়ে ইকরামের আর মাদ্রাসার তালবে ইলমদের তাহাজ্জুদের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, যে সমস্ত ভাইয়েরা আমরা আছি যার সন্তান নাই, যার সন্তান মাদ্রাসায় পড়ানোর মতো বয়স নাই, আপনি একটা সন্তান বাহির থেকে এর মাদ্রাসায় ভর্তি করে দেন। অথবা মাদ্রাসায় একটা ছাত্র লেখাপড়া করছে, তার মাথায় হাত বুলিয়ে দেন, তার মাথায় হাত বুলিয়ে তাকে একটু মুহাব্বতের নজরে তাকান, তার প্রতি দৃষ্টি দেন, ভালোবাসা দেন। আর এই ভালোবাসা হতে পারে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নেওয়ার বড় একটা কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমাদের যাত্রাবাড়ির একজন উস্তাদ আল্লামা আহমদ ঈসা সাহেব উনি বলতেন যে এক আল্লাহর বান্দা, উনি একটা ঘটনা বলছিলেন যে এক আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, তার বাড়ির সাথে একটা মাদ্রাসা, প্রত্যেক দিন বিকালবেলায় বাড়ি থেকে তার স্ত্রী যা পাখায় স্বাভাবিক খাবারগুলো নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ায়। তো মাদ্রাসার ছাত্ররা স্বাভাবিক যখন ভিতরে ক্লাসে থাকে তখন একটু ভালো থাকে, বাহিরে একটু দুষ্টামি বেশি করে, এটাই মাদ্রাসার ছাত্রদের কাজ, শয়তান ধোঁকা দেয় বেশি। তো যখন ওই মুরব্বী মানুষ তার কাছে খাবারগুলো নিয়ে যায়, খাবারগুলো নিয়ে যাওয়ার পরে ছাত্ররা তাকে মহিষদাদা বলে আখ্যা দেয়। অর্থাৎ ছাত্ররা বলে, মহিষদাদা আমাদের জন্য খাবার নিয়ে আসছে, পিঠে করে খাবারগুলো নিয়ে যায়। তো আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো যে আমি প্রতিদিন মাদ্রাসার ছাত্রদের জন্য খাবার নিয়ে যাই, কিন্তু ছাত্ররা আমাকে মহিষদাদা বলে গালি দেয়, আমি খাবার তাদের জন্য বন্ধ করে দিব। আমাদের ওস্তাদ বলতেন, যখন এই কথা চিন্তা করে আল্লাহর বান্দা মুরব্বী মানুষ খাবার বন্ধ করে দিলেন, রাত্রেবেলায় ঘুমিয়ে পড়লেন, এশারের নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়লেন, উনি স্বপ্নে দেখতেছে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, মানুষগুলো কবর থেকে হাসরের ময়দানের দিকে উঠছে। আর ওই যে আল্লাহর বান্দা যিনি খাবার দিত আর মাদ্রাসার তালবে ইলমগুলো যারা খাবার খাইতো, ওরা জান্নাতি হয়েছে, আর কোনো কারণে এই মুরব্বী জাহান্নামী হয়ে গেছে। যখন আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে গেছে, পিছন দিকে তাকায় দেখে, স্বপ্নে দেখতেছে, পিছন দিকে তাকায় দেখে ওই মাদ্রাসার ছাত্রগুলো দৌড়ায় তার কাছে আসছে, এই শুনছো, আসো তাড়াতাড়ি আসো, আমাদের এই যে মহিষদাদা দেখা যায় সে তো আজকে তার আমলের কারণে জাহান্নামী হয়ে গেছে, তাহলে তারে জাহান্নামে পাঠিয়ে আমরা তো জান্নাতে যাইতে পারি না, তাকেও নিয়ে জান্নাতে যাইতে হবে। এবার 2-5 ছাত্র মিলে তাকে ধরে জোর করে জান্নাতের দিকে নিয়ে যাইতেছেন। এই স্বপ্ন যখন দেখলেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সকালবেলা উঠে আগে সর্বপ্রথম খাবার নিয়ে মাদ্রাসায় গিয়ে ছাত্রদের কাছে মাপ চায়, দোয়া চায়, এইগুলো ব্যবস্থা করে যখন তার সামনে খাবারগুলো নিয়ে যায়, উস্তাদ ডাক দিয়ে বলে, হতে পারে আল্লাহ তাআলা আপনার এই ছাত্রদের মুখের ভিতরে স্বাভাবিক খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এটাই আপনার কাছ থেকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নাম যখন মুমিনের সামনে উচ্চারণ করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, ওই মুমিন স্বাভাবিক পর্যায়ে থাকবে না, পরিবর্তন চলে আসবে। বিখ্যাত একজন তাবী আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি একজন স্বাভাবিক কামারের বাড়ির সাথে একজন বাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি কামারের বাড়ির সাথে বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারকের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক কবরের জিন্দেগিতে চলে গেলেন। পাশেই আরেক আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারককে রাত্রেবেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে ডাক দিয়ে বলা হয়, আব্দুল্লাহ ইবনুল মুবারক শোনো, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কবরের ভিতরে কেমন আচরণ করেছে, আল্লাহ তাআলা তোমার কবরটা কত সুন্দর বানিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা শোনো,
আমার কবরটা সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আমার কবরটা সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন, প্রশস্ত করেছেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো আমার কবরের ভিতরে পৌঁছে দিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দা শোনো, আমার যে কবরটা প্রশস্ত হয়েছে, জান্নাতের নাজ নিয়ামতগুলো যে পরিমাণ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার বাড়ির পাশে একজন কামারের বাড়ি, ওই কামারের বাড়ির কামারটাও আমার সাথে মারা গিয়েছেন। আমার পার্শ্ববর্তী কবরস্থান তার জন্য ব্যবস্থা করা হয়েছে। ও আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলে, কামারটার জান্নাতটা আল্লাহ তাআলা আমার চাইতেও আরো সুন্দর করে বানিয়ে দিয়েছেন। তার কবরের ভিতরে জান্নাতের ফল ফুল নাজ নিয়ামতগুলো আরো বেশি করে দিয়েছেন, তার কবরটা আরো সুন্দর প্রশস্ত করে দিয়েছেন। আবার আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। সকালবেলায় চিন্তা করে আমি দৌড়ায় যাই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে যে কামারের ব্যক্তির বাড়ি আছে, কামারের বাড়িতে গিয়ে ডাক দেয়া বলে, ও কামারের স্ত্রী, বলো দেখি তোমার স্বামী দুনিয়ার জমিনে এমন কোন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর জান্নাতটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও আরো সুন্দর করে বানিয়ে দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কে কত ভালো মানুষ প্রতিবেশী না জানলেও তার স্ত্রী বলতে পারে, কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে তার স্ত্রী বলতে পারে স্বামী কতটা নেককার, তার স্ত্রী তার সম্পর্কে বলতে পারে। বান্দা এবার ডাক দিয়ে গিয়ে বলে, ও কামারের স্ত্রী, বলো তো দেখি তোমার স্বামী দুনিয়ার জমিনে কোন আমল করেছে যে আমলের কারণে তোমার স্বামীর জান্নাতটা এত সুন্দর ব্যবস্থাপনা হয়েছে? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, আমার স্বামীর তেমন কোনো সুন্দর আমল ছিল না, যে আমলগুলো এত পরিমাণ আমল ছিল না। কিন্তু আমরা স্বাভাবিক একজন দরিদ্র পরিবারের বসবাস করতাম, আমার স্বামী একজন স্বাভাবিক দরিদ্র মানুষ, টাকা উপার্জনের জন্য জীবিকার জন্য কামারের কাজ করত। আর আমি আমার স্বামীকে সারাটা জীবন দেখেছি, আমার স্বামী যখন লোহা পিটাইতেন আর যখন এই আল্লাহর নাম উচ্চারণ করা হতো, যখন এই আল্লাহর কোরআনের তেলাওয়াত তার কানের ভিতরে ঢুকে যেত, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কামারের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা শোনো, আগন্তুক ব্যক্তি, তোমাকে চিনি না, তোমার পরিচয় সম্পর্কে আমি জানি না, কিন্তু আমার স্বামী আমি দেখেছি যখন মাথার উপরে লোহা পিটানোর জন্য হাতুড়িটা উপরে উঠাইছে আর সামন দিকে হাতুড়িটা নামাবে, এমন সময় মসজিদের মাইকে যখন আজান হয়ে যেত, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন আজান দিত, আর আমার স্বামীর কানে যখন এই আওয়াজটা পৌঁছাইত, আওয়াজটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার স্বামী হাতুড়িটা পিছন দিকে ফেলে দিত, আর সামন দিকে একবারের জন্য হাতুড়িটা সামন দিকে নিত না। আর লোক আল্লাহ তাআলার কাছে ডাকে সারা দিয়ে মসজিদে যাইতো, তাহাজ্জুদ পড়তো, ভিন্ন আমলগুলো করত। কিন্তু আমার স্বামীকে আমি দেখেছি সারাটা জীবন আমার স্বামী একটা কথা আল্লাহ তাআলার কাছে বলেছেন, আসমানের মালিককে ডাক দিয়ে বলেছেন, ও আসমান এবং জমিনের মালিক আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জমিনে কামার বানাইছো, আমার কোনো আপত্তি নাই, মানুষ আমাকে কামার বলে ডাকে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই। ও আসমান এবং জমিনের মালিক আল্লাহ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তোমার কাছে একটা বিষয় আমি দরখাস্ত করতে চাই। আমার বাড়ির সাথে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, তাকে মানুষ আলেম বলে ডাকে, তাকে মানুষ সম্মান করে, সম্মানের জায়গাগুলোতে বসায় দেয়, কিন্তু আসমান এবং জমিনের মালিক আল্লাহ, দুনিয়াতে আমাকে কামার বলে মানুষ ডাকলেও আমার কোনো কষ্ট নাই, দুনিয়াতে তুমিও আমাকে কামার বলে ডাকো, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আসমান এবং জমিনের মালিক আল্লাহ, তুমি আমাকে জান্নাতের ভিতরে কামার বলে ডাক না দিয়ে বরং আমাকে তোমার বান্দা বলে ডাক দিয়ে আমার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। এই দোয়া হইতে পারে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, যে কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতেও আরো সুন্দর জান্নাত ওই কামার ব্যক্তিকে উপহার দিয়েছেন। প্রিয় হাজরিন, মুহতারাম হাজরিন, তাহলে মুমিনের 5টা আলামত, তার মধ্যে একটা হলো আল্লাহর নাম শোনার পরে মুমিন আর স্বাভাবিক থাকবে না, তার দিলের ভিতরে ভয় সৃষ্টি হবে। 2 নম্বর হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, এটার বিরোধিতা তো দূরের কথা, বরং এটা শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে তার দিলের ভিতরে কোরআনের প্রতি আজমত আর মোহাব্বত আরো ভালোবাসা বেশি বাড়বে। কথা ঠিক কিনা বলেন?